এই জন্য তোমাদের চাকরিটা হচ্ছে না। কেন হচ্ছে না তোমরা জানো? পরীক্ষা দিবা 16 থেকে 20তম গ্রেডের, পড়বা একদম আকাশ পাতাল পড়ে ফেলবা, ঠিক আছে? পরীক্ষা দেবা 16 থেকে 20তম গ্রেড, অফিস সহকারী, অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 থেকে 20 যারা এইচএসসি পাস করতো, বিশেষ করে অফিস সহায়ক যারা এসএসসি পাস করতো, তোমরা পরীক্ষা দিবা এই পদে, তোমরা পড়ে ফেলো কি যে বিস্তার, আকাশ পাতাল, একদম আহামরি, একদম জিকে, একদম সব শেষ করে ফেলো। সব শেষ করে কোনো দরকার আছে? যে পদের পড়বা ওই পদ রিলেটেড পরীক্ষা দিবা, ঠিক আছে? এই জন্য তোমাদের চাকরি হচ্ছে না। কেন হবে? তুমি বেশি পড়তেছো, অতিরিক্ত পড়তেছো। অতিরিক্ত পড়ার তো দরকার নাই। পরীক্ষা দিবা অফিস সহকারী, অফিস সহায়ক পদের পরীক্ষা দিবা, এসব পদের পরীক্ষা দিবা। আর পড়বা কি যে বিসিএস ক্যাডার, 10তম গ্রেডের, এত কিছু পড়ার দরকার নাই ভাই। এগুলো পড়বা, এগুলা যখন তোমরা অনার্স কমপ্লিট করবা এর আগে শুরু করবা, 1 বছর আগে। যারা 4th ইয়ারে আসো, 3rd ইয়ারে, তারা শুরু করবা, তারা পড়বা। তারা বিস্তার সিলেবাস পড়ে, আহামরি বিসিএস ক্যাডার মানে আহামরি সিলেবাস পড়ো, সব পড়ো। কারণ হ্যাঁ, অবশ্যই 10তম গ্রেডের, 9তম গ্রেডের প্রথম থেকে 10ম মানে 9তম গ্রেডের প্রথম ঢুকে যারা জয়েন করে বিসিএস এ, তো তাদের জন্য আহামরি পড়া। তোমাদের তো অফিস সহায়ক পদের বা কম্পিউটার মধ্যে পদে এত পড়া না ভাই। এত কেন পড়ো? এত পড়ার তো কোনো দরকার নেই। এত পড়া আসবেও না। নর্মাল নর্মাল প্রশ্ন আসবে, জিকের ক্ষেত্রে কি সাধারণ জ্ঞান, বিজ্ঞান আসবে, নর্মাল প্রশ্ন আসবে, কম্পিউটার বেসিক প্রশ্ন আসবে, বিজ্ঞানের নর্মাল বিষয়গুলো আসবে, দূরত্ব কতখান সূর্য থেকে চাঁদের দূরত্ব, এই সেই নর্মাল প্রশ্নগুলো, পৃথিবী থেকে দূরত্ব, পৃথিবীর বিভিন্ন গ্রহ, নর্মাল প্রশ্ন আসবে। দিন রাত কেন হচ্ছে, কোন গতির ফলে দিন রাত হচ্ছে, এই নর্মাল প্রশ্ন। ওকে, তো আজকে আমরা দেখি অফিস সহকারী, অফিস সহায়ক, কম্পিউটার মুদ্রাক্ষরিকের চূড়ান্ত সাজেশন। ঠিক আছে? যারা সাধারণ জ্ঞানের চূড়ান্ত প্রস্তুতি নেবে তাদের জন্য আজকের সাজেশনটা। তো দেখি আমরা কি করি। প্রথমে মুক্তিযুদ্ধটা পড়ে ফেলবো, যেহেতু মুক্তিযুদ্ধটা একদম মানে একদম ভিতর থেকে পড়ার দোকান। নর্মাল যেগুলো বিগত সালে আসছে রাষ্ট্রীয় সন্ধিতে থাকবা, তাই আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা আমার প্রিন্টে ক্লাসের বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করবা, অথবা আমার পেজের বায়োডাটাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমি দেখে ফেলবা, ঠিক আছে? টিকটক, ফেসবুক বা ইউটিউব থেকে যারা দেখতেছো, ওকে? তো কি করবা, প্রথমে মুক্তিযুদ্ধটা একদম নর্মাল জিনিস পড়ে ফেলবা, আহামরি পড়ার দরকার নাই, এত বেশি পড়ার দরকার নাই, এত বেশি করে দেওয়ার দরকার নাই। তোমরা 10 পাস করছো, জাস্ট ইন্টারে ভর্তি হয়েছো, যারা অফিস পরীক্ষা যারা অনার্সে পড়ছো, এত বেশি পড়ার দরকার নাই। নর্মাল পদ নর্মাল পড়বা, ঠিক আছে? যেহেতু এগুলোর আবেদন প্রার্থীও কম থাকে, অফিস পদের পরীক্ষাতে অনেক আবেদন প্রার্থী কম থাকে, ঠিক আছে? তারপর কি জাতিসংঘ পড়ে ফেলবা, বিভিন্ন সংস্থাটা পড়ে ফেলবা। সংস্থাটা হ্যাঁ তোমার একটু কঠিন মনে হতে পারে, তুমি যদি ক্লাস দাও, কমেন্ট করবো, আমাদের কোর্সেও ভর্তি হতে পারবা। তারপর কি সংবিধানটা পড়ে ফেলবা, নদী নদীর দেশ টুকটাক একটু পড়ে ফেলবা, ঠিক আছে? তারপরে কি মুদ্রা পড়বা, রাজধানী পড়বা, এবং কি যে জুলাই আন্দোলনটা নিয়ে একটু পড়ে ফেলবা, ঠিক আছে? যে আবু সাহিদ কবে নিহত হয়েছিলেন, তারপর জুলাই আন্দোলন কেন হয়েছিল, কোন বিষয়ের উপরে আন্দোলন শুরু হয়েছিল, কত সালে হয়েছিল, সরকার প্রথম কত সালে হয়, টুকটাক জিনিস, নর্মাল জিনিসগুলো পড়ে ফেলবা। অফিসারকে আহামরি প্রশ্ন করে না, তার বিগত সালের প্রশ্নগুলো ঘাটাঘাটি করে দেখো, আহামরি প্রশ্ন করে না, নো টেনশন। তারপর কি করবা, নোবেল পুরস্কার সম্পর্কে একটু দেখে ফেলবা। বিভিন্ন পুরস্কার আছে, নোবেল পুরস্কার, বাংলা সাহিত্যের যে পুরস্কারগুলো আছে, যে বাংলাদেশের যে সাহিত্যিক পুরস্কার দেওয়া হয়, বিভিন্ন পুরস্কারের গুলা দেখে ফেলবা, কখন কে পায়, টুকটাক, ঠিক আছে? বিশেষ করে যে ডিপার্টমেন্টে পরীক্ষা দেবে ওই ডিপার্টমেন্টে কখনো পুরস্কার পাইছে কিনা, ওই ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু বিস্তারিত জেনে ফেলবা, ঠিক আছে? তো তোমরা সমাজসেবা অধিদপ্তরে পরীক্ষা দিচ্ছ, বিশেষ করে সমাজসেবা অধিদপ্তরে প্রচুর পরিমাণে নিয়োগ দিচ্ছ অফিস সহায়কের, তো যারা সমাজসেবা, তারা ওই সমাজসেবা অধিদপ্তর সম্পর্কে রিলেটেড কিছু প্রশ্ন জানবা। কখন সমাজসেবা অধিদপ্তরের সংস্থাটা প্রতিষ্ঠিত হয়, কোন কাজের জন্য এই কার্যক্রমটা বা এই কার্যক্রমটা কেন করা হয়, কোন কোন ভাতা কখন দেয়, চিকিৎসা ভাতা বা কখন কোন ভাতাটা দেয়, এই সমস্ত জেনে ফেলবা। এবং কি বিজ্ঞানের বেসিক কিছু জিনিস তথ্য জেনে ফেলা, বিজ্ঞানে আহামরি পড়াশোনা হয়, বেসিক কিছু তথ্য জেনে ফেললেই বিজ্ঞান খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে? যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো ভিডিওটা।